বিশ্বের একটি জনপ্রিয় খেলা বক্সিং। এই বক্সিং খেলায় উত্তীর্ণ হয়েছে গোবিন্দগঞ্জের বক্সিং ক্লাবের সদস্য। আজকে তার গল্প শুনবো তার মুখ থেকে এবং তার বিজয়ের গল্প ছড়িয়ে দিতে চাই সারা বাংলাদেশে। অত্যন্ত গ্রামাঞ্চলে সাবেক সেনা কর্মকর্তার প্রচেষ্টায় গড়ে উঠেছে ফাঁসিতলার বক্সিং ক্লাব। মাদক থেকে যুব সমাজকে বাঁচাতে এই উদ্যোগ নেন তিনি। দীর্ঘ 3 বছর যাবৎ নিজ অর্থায়নে গ্রামের ছেলেমেয়েদের বক্সিং শেখাচ্ছেন। আমি 2022 সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর আসি। তো বাংলাদেশ সেনাবাহিনী বক্সিংকে অনেক সম্মান করে, অনেক সাপোর্ট দেয়। ইতিপূর্বে ঢাকা সহ রাজশাহীতে অনেক ক্লাব আছে, ওখানকার অনেক ছেলে মেয়েরা সেনাবাহিনীতে এই বক্সিংয়ের মাধ্যমে তাদের যোগ্যতায় সেনাবাহিনীতে ভর্তি করানো হয়। এর ধারাবাহিকতায় যেহেতু আমার ভিতরে প্রতিভা আছে, আমার চিন্তা চেতনার থেকে আমি সর্বপ্রথম 10 জন স্টুডেন্ট নিয়ে ফাঁসিতলার নামকরণ দিয়ে ফাঁসিতলা বক্সিং ক্লাব প্রতিষ্ঠাতা করি। আমার নিজস্ব অর্থায়নে, সরকারি কোনো সাহায্য সহযোগিতা ছাড়া, মানে জেলা ক্রীড়া সংস্থা বলেন, গোবিন্দগঞ্জ থানা ক্রীড়া সংস্থা বলেন, কোনো সংস্থা ব্যতীত আমার নিজস্ব অর্থায়নে আমি আমার এই ক্লাবটি পরিচালনা করি এবং সম্পূর্ণ আমার এই ছেলে মেয়েদের আজকের যে আমার এই যে ফজলে রাব্বি, উনি ফজলে রাব্বি গতকাল ঢাকা টোকিও বক্সিং একাডেমি 2025 চ্যাম্পিয়নশিপ জয়লাভ করে। যেহেতু উত্তরবঙ্গের সর্বপ্রথম আমি এই বক্সিং ক্লাব দিয়েছি, এই উত্তরবঙ্গবাসীর প্রতি আমি উৎসর্গ করলাম। গত 26 এপ্রিল রাজধানী ঢাকায় টোকিও বক্সিং ক্লাবের আয়োজনে বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় অংশ নেয় গোবিন্দগঞ্জের মাস্তা গ্রামের কৃতি সন্তান ফজলে রাব্বি। আমি ফাঁসিতলা বক্সিং ক্লাবে বিগত 2.5 বছর ধরে প্র্যাকটিস করি। আমার গতকাল একটা ম্যাচ ছিল 26 তারিখে টোকিও বক্সিং ক্লাব ঢাকাতে। আমি আলহামদুলিল্লাহ ওখানে বিজয়ী হয়েছি। আমার ছেলেকে দিয়েছি। আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, খুবই সমস্যা। তারপরও ইনশাআল্লাহ আশিদ ভাই বলল আমার এখানে দাও, আমরাও চেষ্টা করব, তুমিও চেষ্টা করো। সেই আশার ধরনের ছেলে আমার লেখাপড়াও করতেছে, পাশাপাশি আবার বক্সিংও করতেছে। আমরা খুব পারিবারিক সমস্যায় আছি, তাও ইনশাআল্লাহ হাল ছাড়িনি। আশিদ ভাইয়ের কথার বিশ্বাসের উপরে আমরা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। খুবই খুশি যখন ছেলে ফোন দিয়ে বললো আব্বু আমি জিতছি, তখন যে এমন খুশি আমি যে মনে হয় আমি অজ্ঞান হয়ে যাই, এইরকম হয়েছিলাম আমি। আর তখন আমরা খুবই খুশি, আমার বাড়িয়ালি তাইও খুব খুশি হয়েছে, আমিও খুব খুশি, মানে অন্তর থেকে খুবই একটা খুশির মধ্যে পড়ছি। আমার আত্মীয় স্বজন যারা শুনছে সবাই খুশি আছে ইনশাআল্লাহ। উত্তরবঙ্গে এই প্রথম বক্সিং খেলায় প্রথম স্থান অধিকার করে সুনাম অর্জন করা সহ গোবিন্দগঞ্জকে সারা দেশের কাছে তুলে ধরেছে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গত 3 বছর ধরে ফাঁসিতলা বক্সিং ক্লাব চালু হয়েছিল। সেই ফাঁসিতলা বক্সিং ক্লাবের একটি সদস্য আজকে প্রায় তার চাঁদ ধরার অপেক্ষায় আছে। এই ফাঁসিতলা বক্সিং ক্লাবের যে সদস্যরা আছে, যারা এই বক্সিং ক্লাবের সাথে সম্পৃক্ত, প্রত্যেকটি ছেলে যেন এক একটি হীরার টুকরা। আমি এটা 7-8 মাস ধরে শিখতেছি। আমি ক্লাস 7-এ পড়ি। এটা শিখে আমার অনেক ভালো লাগতেছে। শারীরিক অবস্থা অনেক ভালো। বক্সিং প্র্যাকটিস করে অনেক কিছু থেকে বিরত থাকা যায়, নেশাপানি এই সকল কাজ থেকে দূরে থাকা যায়। বক্সিং খেলে শারীরিকভাবে শক্তিশালী হওয়া যায়। আসলে আমার বক্সিং খেলার উদ্দেশ্য হলো আমি বাংলাদেশের ভিতর ভালো বক্সার হতে চাই, দেশের বাইরে খেলতে চাই।